হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। শুরুতেই বলবো আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আজকের ডিজিটাল মার্কেটিং দ্বিতীয় পর্বের ক্লাসে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ভিডিও টপিক হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। যে আমরা কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে বিস্তারিত ধারণা জানবো এবং কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব সেই সম্পর্কে দেখাবো। তো আবারও অনুরোধ করব যে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করার জন্য। তো দেখি আমরা কিওয়ার্ড রিসার্চ, এই যে দেখেন আমরা গুগলের সার্চ বারে, এই যে এখানে বা এখানে যেখানে যে সার্চ বারে যা লিখে সার্চ করি না কেন সেটাই হচ্ছে কিওয়ার্ড। সাপোজ আমি আমার নাম লিখেই সার্চ করি, দেখি মুজাহিদুল ইসলাম। মুজাহিদুল ইসলাম লিখে সার্চ করার পর দেখেন যে কত কি চলে আসছে, তাই না? এই যে ফার্স্টে আসছে এই ব্যক্তি। তো আমি আর কি এখানে দেখেন একেবারে তলানিতে। তো শুধু মুজাহিদুল ইসলাম লিখে সার্চ দিলে আমার ইনফরমেশন আসছে না। তো এখানে আর কি মুজাহিদুল ইসলাম যে একটু লং, এই যে মুজাহিদুল ইসলাম যে লিখে সার্চ দিলাম এটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। আর যদি মুজাহিদুল ইসলাম এসইও এক্সপার্ট এটা লিখে সার্চ দিই, তো এটা হচ্ছে আপনার লং টেল কিওয়ার্ড। যে একটু লং টেল কিওয়ার্ড দেখেন, এই যে মুজাহিদুল ইসলাম ফাইবার, আমার ছবি কিন্তু অলরেডি চলে আসছে। এই যে এই একটা দেখছেন আমার ইনফরমেশন এক, এই যে চলে আসছে, আসছে না? এটা আর কি ইমেজে আসছে। অলে ক্লিক করি আমি, বেশিরভাগ সময় অলে থাকে। যে দেখেন একদম ফার্স্টেই কিন্তু এই যে যে আমার যে গুগল বিজনেস প্রোফাইল সেটাই কিন্তু আসতেছে। অর্থাৎ বাকিরাও যদি এই মুজাহিদুল ইসলাম এসইও এক্সপার্ট লিখে সার্চ করে, তো এই কি এটাই হচ্ছে মূলত কিওয়ার্ড। এই গুগলের সার্চ বারে আমরা যেটা সার্চ করি এটা লিখে যদি সার্চ করে, তো এই একইভাবে সবারই কিন্তু আসবে। হ্যাঁ, এই যে ফাইবার চলে আসছে, তারপর আমার ফাইবার আসছে, যে আমার বিভিন্ন ইনফরমেশন আর কি এখানে আসছে। এআই মোডে দেখি, যা হোক এআই মোডে আসছে না। তো আজকের ক্লাসে আর কি যেটা আলোচনা করি, এই যে মুজাহিদুল ইসলাম আমার 38 আমার একটা ব্লগ স্পট আছে, ওটা আর কি, ওটা থেকেই আর কি আমি আপনাদেরকে দেখাবো। তো আমার ওয়েবসাইটটা গুগলে ইন্ডেক্স করা নাই, যার কারণে এটা আসছে না। তারপরেও আমি যাইতেছি, এই যে আমার ফেসবুক এটা চলে আসছে, দেখেন ঢুকলে আমাকেই দেখাবে, দেখছেন? তারপরে এই যে আমার ইউটিউব চ্যানেলটাও চলে আসছে, ফাইবার চলে আসছে, হৃদয় ফার্স্ট অনলাইন একাডেমি অ্যান্ড ব্লগটা চলে আসছে। এই যে আমার ইনফরমেশন চলে আসছে। তো আমি ইউটিউবে ঢুকেই আমি ওয়েবসাইটটার ভিতরে যাই। এই যে 38-এর পরে একটা ডট আছে। তো ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন, হ্যাঁ? এই যে কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে ধারণা, অনলাইনে বর্তমানে অনলাইন প্রতিযোগিতার বাজারে কিওয়ার্ড রিসার্চ খুবই গুরুত্বপূর্ণ। কিওয়ার্ড রিসার্চ হলো এমন একটি ধারণা যা কিনা ব্যবসার জন্য সঠিক অডিয়েন্স খুঁজে পেতে সাহায্য করে। সঠিক অডিয়েন্সটা কি? যে আমরা নির্দিষ্টভাবে যাদেরকে টার্গেট করি, ঠিক আছে? যদি কিনা আমরা, যদি আমার দেখা যাচ্ছে কি যে একটা অনলাইন প্ল্যাটফর্ম, আমি যদি নির্দিষ্ট কিওয়ার্ড লিখে
আর কি যে এসইও করি, অর্থাৎ যেমন নির্দিষ্ট কিওয়ার্ড আমি কি দিতে পারি, যেহেতু একটা অনলাইন প্ল্যাটফর্মে স্টুডেন্ট দিতে পারি, তারপরে হাই স্কুল দিতে পারি, কলেজ দিতে পারি, এই যে তারপরে ঢাকা সিটি কলেজ দিতে পারি, তারপরে বিএম কলেজ দিতে পারি, এমএম কলেজ দিতে পারি। এই যে এই ধরনের যে সমস্ত কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো দিলে কি হয়, যে মানুষ এই ধরনের কিওয়ার্ড লিখে যখন সার্চ করবে তখন কি হবে, তখন আমার সাইটটা তারা দেখতে পাবে। আমি যদি সেইভাবে কিওয়ার্ডগুলো দিয়ে এসইও করি, এটাই হচ্ছে যে টার্গেট অডিয়েন্স আছে খুঁজে পাওয়া। বুঝতে পারছেন মূলত যে টার্গেট অডিয়েন্সটা কি? তারপরে বাকিটুকু পড়ি। ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চ করে ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া খুব সহজেই মানুষের সামনে আসে এবং যে কোনো ওয়েবসাইট গুগলের এসইআরপিতে আসতে সাহায্য করে। আমি আপনাদেরকে বলি এসইআরপিটা কি। হ্যাঁ, এই এসইআরপিটা আপনারা নোট করে নেন এখন। এই যে দেখেন, একটা নিউ ট্যাব নিলাম গুগলে, এই গুগলের এই পেজে আমি যদি দেখে যাচ্ছে ফুড লিখে সার্চ করি, দাঁড়ান, আমি তার আগে ইউএস এর গুগলটা নিয়ে নিই। ইউএসএ বা ইউকের গুগল নিয়ে কাজ করবেন কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে, এটা ভালো হবে। এই যে আমি যদি সার্চ বারে এখানে সার্চ করি ফুড ওয়েবসাইট, এই ফুড ওয়েবসাইট লিখে যদি আমি সার্চ করি, দেখেন সাজেস্টে দেখাচ্ছে কে কীভাবে সার্চ করছে। ফুড ওয়েবসাইট টেমপ্লেট ডিজাইন, টেমপ্লেট ফ্রি ওয়েবসাইট বিডি, এক একজন এক এক নামে সার্চ করছে। ফুড ওয়েবসাইট লিখে আমি যখন সার্চ করলাম, দেখেন আমার এখানে সর্বপ্রথম কোন ওয়েবসাইটটা আসছে, এটা আসছে না। এর মানে কি জানেন, যে এইটা ফার্স্টে আসার মানে হচ্ছে যে এর এসইও স্কোরটা ভালো, যার কারণে এটা ফার্স্ট পেজে র্যাঙ্ক করছে। এটাও দেখেন, এটাও দেখেন, এই যে এই নিচের দিকে স্ক্রল করে এই যে দেখেন যে এই এই প্রথম পেজ, অর্থাৎ গুগলের যে প্রথম পেজ, এই এখান থেকে সম্পূর্ণ নিচ পর্যন্ত এই সম্পূর্ণ পেজটাকেই বলে এসইআরপি। এসইআরপির পূর্ণরূপ কি আপনারা কি জানেন? এসইআরপির পূর্ণরূপ হচ্ছে যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এটা আপনারা নোট করে নেবেন, যে আপনারা কোথাও পরীক্ষা দিলে এই ধরনের প্রশ্ন আসতে পারে। এসইআরসি পেজ ইঞ্জিন রেজাল্ট, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, এটা হচ্ছে এসইআরপির পূর্ণরূপ। তারপরে আছে কিওয়ার্ড রিসার্চ কি। কিওয়ার্ড আপনাদের কিওয়ার্ড রিসার্চ হচ্ছে গুগলের সার্চ বারে কোনো সার্চ ইঞ্জিন বা সোশ্যাল মিডিয়ায় সার্চ বারে যা সার্চ করা হয় যার একটা নির্দিষ্ট অর্থ থাকে। এই যে দেখেন আমি ফুড ওয়েবসাইট লিখে সার্চ করছি, এইটা একটা নির্দিষ্ট অর্থ আছে, এটাই হচ্ছে একটা কিওয়ার্ড, বুঝছেন? যে গুগলে যে যাই লিখে সার্চ করুক না কেন, বা যেখানে যে সার্চ বারে যেটা লিখেই সার্চ করা হোক না কেন, সেটাই হচ্ছে একটা কিওয়ার্ড। আমি দেখা যাচ্ছে যে এরকম হিজিবিজি যেটা সেটা লিখে সার্চ করলাম, কোনো রেজাল্ট আসবে? এই হিজিবিজি লেখা, এটা হচ্ছে যে এর কোনো অর্থ নাই, তো এটা তো আর কোনো কিওয়ার্ড হইতে পারে না। যার কারণে কিওয়ার্ডের একটা নির্দিষ্ট অর্থ থাকতে হবে। কিওয়ার্ড রিসার্চ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড। নিচে উদাহরণ দেওয়া আছে শর্ট টেল এবং লং টেল কিওয়ার্ডের, এগুলো আমি আপনাদেরকে দেখাবো। এছাড়া আরও দু ধরনের কিওয়ার্ড হচ্ছে বেস্ট ও বাইং কিওয়ার্ড। দেখা যাচ্ছে বায়ার আমাদেরকে বলতে পারে যে আমাকে যে 20টা বেস্ট কিওয়ার্ড দেন আমার এই রিলেটেড বিজনেসের জন্য, গার্ডেন রিলেটেড বা ফুড রিলেটেড বা যে রিয়েল এস্টেট রিলেটেড, যে কোনো রিলেটেড আর কি, আপনি আমাকে 20টা বেস্ট কিওয়ার্ড বাছাই করে দেন। তখন কিন্তু আপনাকে বেস্ট কিওয়ার্ড বাছাই করে দিতে হবে। যে বায়ার আপনার কাছে যে ধরনের কিওয়ার্ড চাইবে আপনার কিন্তু সেই ধরনের কিওয়ার্ডই
বাছাই করে তাকে দিতে হবে। এছাড়া আরও এই যে বেস্ট কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে কিওয়ার্ড রিসার্চের গুরুত্বপূর্ণ আহ, দুটি টুলস হচ্ছে অ্যারেবস ও উবার সাজেস্ট। ঠিক আছে, এছাড়াও কিন্তু আরও আছে, সেটা হচ্ছে যে কিওয়ার্ড সার্পার আছে। আর আমি আপনাদেরকে দিয়ে দিব কিওয়ার্ড সার্পার, উবার সাজেস্ট আর অ্যারেবস। হ্যাঁ, এইগুলা ফ্রি টুলস, এইগুলা থেকে আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। তো আপাতত উবার সাজেস্ট এবং কিওয়ার্ড সার্পার আমি এই দুইটাই আপনাদেরকে দেখাবো, দুইটার কাজ। এটা দেখলেই এনাফ। এছাড়া এআই টুলসের রিসার্চ করেও আমরা বিভিন্ন কিওয়ার্ড পাইতে পারি। দেখেন এআই টুলস রিসার্চ করে কিভাবে আমরা কিওয়ার্ড এটা পাইতে পারি। দেখেন যে আমরা লিখলাম যে হেল্প প্লিজ সেন্ড, একটা কমা কোটে এই ডাবল কোটেশন দিই, হেল্প টপ 10 কিওয়ার্ড। এটা লিখে আর কি সার্চ করলাম, এটা লিখে কিওয়ার্ডস, হ্যাঁ, এটা লিখে এন্টার করলাম। দেখেন আমাদেরকে কিন্তু অটো দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এই এআই মোডে দিলাম, এটা হচ্ছে যে এআই। এছাড়া চ্যাট জিপিটি বা জেমিনি যেখানেই দেন না কেন, দেখেন টপ 10 কিওয়ার্ড আর কি আমাদেরকে দিতেছে। হ্যাঁ, যে এইভাবেও কিন্তু আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি এআই এর মাধ্যমে। তো এটা আমি ইউএস এর গুগল নিয়ে করতেছি। এভাবেও আর কি আমরা কিওয়ার্ড খুঁজে পাইতে পারি। তো ওটা আর কি যে সঠিক যে অতটাও কার্যকারী হয় না। কার্যকারী মাধ্যম হচ্ছে যে আমরা বিভিন্ন টুলস ইউজ করব। আর সব থেকে যেটা এই যে সেমরাশ, যেটা এই পেইড ভার্সন দিয়ে আমরা আমাদের যে ইচ্ছা মতো যে কিওয়ার্ড ভলিউমটা দিয়ে আমরা কিওয়ার্ড খুঁজে পাইতে পারি। তো যেহেতু আমরা যে নতুন অবস্থায়, আমরা তো আর পেইড ভার্সনে দেখব না, আমরা ফ্রি ভার্সনগুলোই দেখব, যে ফ্রি ভার্সনগুলোতেই কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। এই যে দেখেন কিওয়ার্ড রিসার্চের কিছু উদাহরণ দিয়ে আছে, যেমন শার্ট, মোবাইল। এইগুলা হচ্ছে যে এই ছোট ছোট জিনিস, এগুলা অনেক টপ র্যাঙ্কের কিওয়ার্ড। এগুলা হচ্ছে আপনার কি বলে যে শর্ট টেল কিওয়ার্ড। আর দেখে এগুলো লিখে যদি সার্চ করা হয়, দেখি আমি শার্ট লিখে সার্চ করি, শার্ট, শার্ট লিখে সার্চ করলে দেখছেন একদম উপরে কোনগুলো আসতেছে। আর এইগুলা হচ্ছে যে লং টেল কিওয়ার্ড। এই লং টেল কিওয়ার্ডের মাধ্যমে কিন্তু এসইও করে আপনার যে লং টেল কিওয়ার্ডে দেখি, এই যে লং টেল কিওয়ার্ডে আসছে এটা। লং টেল কিওয়ার্ড মূলত টার্গেট অডিয়েন্স পাইতে সাহায্য করে। আর এই যে বেস্ট কিওয়ার্ড, আমি আপনাদেরকে বলছিলাম না যে বায়ার আপনাদের কাছে যে 20টা বেস্ট কিওয়ার্ড চাইতে পারে, যে যে কোনো কিওয়ার্ডের শুরুতে বেস্ট কথাটা যদি আগে থাকে বা কোনো সেন্টেন্সের মধ্যে যদি বেস্ট কথাটা থাকে, তাহলে সেটাই হচ্ছে যে বেস্ট কিওয়ার্ড। আর বাইং ও ইনফরমেটিভ কিওয়ার্ড হচ্ছে যে যেগুলা বিক্রয়ের জন্য, সেলসের জন্য ব্যবহার হয়। যেরকম হোয়ার টু বাই গার্ল টি শার্ট ইন ঢাকা, যে ঢাকার মধ্যে যে মেয়েদের টি শার্ট কোথায়, যে এই যে প্রশ্নবোধক অর্থাৎ WH যুক্ত যে সমস্ত কিওয়ার্ড, সেগুলোই হচ্ছে মূলত বাইং কিওয়ার্ড বা ইনফরমেটিভ কিওয়ার্ড। ঠিক আছে, তো এই একটা বিষয় আপনারা দেখলেন। তো এখন আমরা যে সামান্য কিছু ধারণা নিলাম,
আস্তে আস্তে সবই আপনারা বুঝবেন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটা এক্সটেনশন অ্যাড করব, যে এক্সটেনশনের মাধ্যমে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। তো আমরা এখানে মাউসের তীর চিহ্নর দিকে লক্ষ্য করবেন, থ্রি ডটে যাব, থ্রি ডটে যাওয়ার পরে এখান থেকে এক্সটেনশন, তারপর ম্যানেজ এক্সটেনশন, ভিজিট করুন ওয়েব স্টোরে ক্লিক করব, দেন আমরা এক্সটেনশনে ক্লিক করব। এখান থেকে আমরা লিখব উবার সাজেস্ট, UBER, এই যে উবার সাজেস্ট এসইও অ্যান্ড কিওয়ার্ড এক্সটেনশনস, এইটা আর কি। যে দেখেন এখানে ক্লিক করার পর অ্যাড টু ক্রপ করে দিব, তারপর অ্যাড এক্সটেনশন করব। অ্যাড এক্সটেনশন করার পর একটু লোড নিবে, দেন এটা যখন এই যে রিমুভ ফ্রম ক্রোম এমন হবে, তখন আমরা এটা এখান থেকে এই এক্সটেনশন আইকন থেকে এটা পিন করে দেব। পিন করে দেওয়ার পরে এটা কেটে দিলাম, যে এটা এখন আমরা যেটা করতে পারি, ইউএসএ এর গুগল নিতে পারি। ইউএসএ এর গুগল, ইউএসএ এর গুগল নিলাম। এখন আর আমরা অন্য আরেকটা ট্যাবে নিতে পারি ইউকের গুগল, ইউকে গুগল। তারপরে আমরা অস্ট্রেলিয়ার গুগল নিতে পারি, গুগল, USTRALIA, অস্ট্রেলিয়ার গুগল। এই যে গুগল ইন অস্ট্রেলিয়া, এটা নিতে পারি। আসছে না এখানে, এই যে প্রথমটা AU লেখা আছে, হ্যাঁ, এটা নিতে পারি। তো এই একটা অস্ট্রেলিয়া নিলাম, একটা লন্ডন নিলাম অর্থাৎ ইউকে ইংল্যান্ড, অর্থাৎ আরেকটা নিলাম ইউএসএ অর্থাৎ আমেরিকার। তো এটা নেওয়ার কারণ কি, যে বায়ার আপনাকে বলতে পারে, যে বায়ারটা দেখতে হবে সে কোন দেশের, অস্ট্রেলিয়ারও হতে পারে, ইংল্যান্ডেরও হতে পারে, নিউজিল্যান্ডেরও হতে পারে, যে দেশেরই হবে না কেন সেই দেশের গুগলটা নিয়ে কাজ করা সব থেকে বেটার। তো দেখা যাচ্ছে আপনাকে বলল যে যে ফ্লাওয়ার রিলেটেড কিছু, মানে ফুল রিলেটেড কিছু আর কি কিওয়ার্ড বের করে দিতে। তো এই যে ফ্লাওয়ারটা লিখে সার্চ করলেন এখানে ট্যাবে, তারপরে ইন্টার করলেন, ইন্টার করার পর তারপর আপনি একটু নিচের দিকে যাবেন। এই যে নিচের দিকে যাওয়ার পরে এই যে দেখেন এখান থেকে বাংলাদেশ আছে। তো যেহেতু এটা আছে যে বলছে হচ্ছে ইউএস এর, সেহেতু এখান থেকে আমরা ইউএসএটা সিলেক্ট করব। এই বাংলাদেশের এখানে ক্লিক করব, যে আইকনের উপরে এই কান্ট্রির বিভিন্ন আর কি আছে, যে নিচ থেকে আমরা ইউএস এর গুগলটা নিয়ে নিব। তো আমরা যেহেতু খুঁজে পাচ্ছি না, আমরা এখানে ইউএসএ লিখে সার্চ করে দেখতে পারি, ইউএসএ। বা নিউ ইয়র্ক লিখে দেখি, নিউ, তো দেখেন এখানে ইউনাইটেড স্টেটস লিখলে আসছে, হ্যাঁ, যে ইউএসএ বা আমেরিকা লিখলে আসতেছে না। কারণ কি জানেন, যে এই যে সেই কিওয়ার্ড, এটাই মূলত কিওয়ার্ড, যে সে যে কিওয়ার্ড দিলে আর কি সহজে আসবে। তো এই যে ইংলিশ, এটা নিব আমরা, হ্যাঁ, ইউনাইটেড স্টেটস ইংলিশ। এটা নেওয়ার পরে দেখেন আমাদের এখানে অনেকগুলা কিওয়ার্ড আসছে, ঠিক আছে। তো প্রথমে আসছে ফ্লাওয়ার, ফ্লাওয়ার টু ফ্লাওয়ার, নিয়ার মি ফ্লাওয়ার, এই যে এইগুলার দেখেন সার্চ ভলিউম,
ভলিউম, সিপিসি, এসডি, পিডি। তো এই যে এইগুলা সম্পর্কে আমরা একটু আলোচনা করি যে এই কিওয়ার্ডটা কি, কিওয়ার্ডটা কি আমরা তো ইতিমধ্যে জেনেছি, ভলিউমটা কি, সিপিসি কি, সিপিসির পূর্ণরূপ হচ্ছে কস্ট পার ক্লিক, তারপরে এসডি মানে এসইও ডিফিকাল্টি, পিডি তো এটা হচ্ছে যে পেইড ভার্সন। তো এই জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আপনারা যখন কাজ করবেন কোনো বায়ারের, তখন তো এইগুলা সম্পর্কে আপনাদের জানা দরকার, বোঝা দরকার। এই জন্যই আমি আপনাদেরকে বোঝাচ্ছি। এটা স- সবাই আর কি বোঝাবে, সব ট্রেনারই বোঝানোর কথা, ঠিক আছে? তা না হলে আপনি কাজ পেয়ে কাজ বুঝবেন কিভাবে? কাজ যদি বুঝতে না পারেন, তাহলে তো কাজ করতে পারবেন না। এর জন্য এই সমস্ত বিষয়গুলো আপনাদের জানা প্রয়োজন। দেখেন, এসইওটা কি? এসইওটা হচ্ছে যে সার্চ ইঞ্জিন রেজাল্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। হুম, অর্থাৎ যে সার্চ বারে আমরা সার্চ করলে যাতে ওটা সহজে গুগলে বা যে কোনো জায়গায় সার্চ করলে খুব সহজেই আমাদের সামনে আসে, সেজন্যই আমাদেরকে এসইও করতে হয়। আর এসইআরপি হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, অর্থাৎ এই যে সম্পূর্ণ যে পেজটা, এই প্রথম পৃষ্ঠাটাই হচ্ছে যে এসইআরপি, কিওয়ার্ড রিসার্চ। তো আপনাদের বুঝাইছি। মানুষ গুগল বা অন্য কোনো সার্চ ইঞ্জিনে যা লিখে সার্চ করে তাকেই কিওয়ার্ড বলে, যেটা আমি আপনাদেরকে আগেও বলছি। আপনি যদি গুগলে গিয়ে বেস্ট স্মার্টফোনস 2024 লিখে সার্চ করেন, তবে এই পুরো বাক্যটিই হচ্ছে একটা কিওয়ার্ড। ভলিউম, ভলিউম বলতে বোঝায় সার্চ ভলিউম, একটি নির্দিষ্ট কিওয়ার্ড প্রতি মাসে গড়ে কতবার সার্চ করা হয় তাকে বলা হয় ভলিউম। সহজ কথা, এটি যত বেশি হবে, তার মানে ওই বিষয়টি নিয়ে মানুষের আগ্রহ তত বেশি। তবে ভলিউম বেশি হলে সাধারণত সেখানে প্রতিযোগিতাও বেশি থাকে। এই যে দেখেন, এই ফ্লাওয়ার মানুষ কতবার সার্চ করছে, প্রায় 10 কোটি, এই 10,80,000 বার অন্তত এটা সার্চ করা হয়ে গেছে, তাই না? এই যে দেখেন, মানুষ কত হাজার বার, কত কোটি বার সার্চ করছে এই গুলা নিয়ে, এই সব কিছু কিন্তু দেওয়া আছে, হ্যাঁ। এই যে কস্ট পার ক্লিক, যে কতটা খরচ হয়েছে, এই সব কিছু দেওয়া আছে। সিপিসি, সিপিসিটা কি? এটি মূলত পেইড বিজ্ঞাপনের গুগল অ্যাডস ক্ষেত্রে ব্যবহৃত হয়। এর মানে হলো, কেউ যদি ওই কিওয়ার্ড দিয়ে সার্চ করার পর আপনার বিজ্ঞাপনে একটি ক্লিক করে, তবে আপনাকে বিজ্ঞাপনদাতা হিসাবে কত টাকা বা ডলার খরচ করতে হবে। কোনো কিওয়ার্ডের সিপিসি বেশি হওয়ার মানে হলো সেই কিওয়ার্ডটি ব্যবসায়িকভাবে অনেক দামি। বুঝতে পারছেন সিপিসি বা কস্ট পার ক্লিক কি? যে গুগল অ্যাডসের মাধ্যমে, বা ফেসবুকে হচ্ছে মেটা অ্যাডস, আর গুগলে হচ্ছে গুগল অ্যাডস, এর মাধ্যমে আর কি, যে এই কিওয়ার্ড দিয়ে সার্চ করে যখন আর কি ওই সাইটে ঢোকা হবে, সেই সাইট থেকে টাকা কাটবে। কারণ এই টাকা কাটার কারণ কি জানেন? টাকা না, অর্থাৎ ডলার কাটবে। তো এটা কাটার মানে কি জানেন? যে কারণ এই কিওয়ার্ড দিয়ে সার্চ করে মানুষ ঢুকতেছে, ঢুকে আর কি ক্রয় করতেছে, দেন তার আর্নিং তো হচ্ছে। এই কারণে আপনার এই কিওয়ার্ড দিয়ে ঢুকলেই দেখা যাচ্ছে কি, যে আমি যদি এটাতে ঢুকি, তো আমি একবার ভিজিট করার কারণে $5.5 আর কি গুগল থেকে কেটে নেওয়া হবে। বুঝতে পারছেন? বা আমি যেটাই ঢুকি না কেন, কেটে নেওয়া হবে। কারণ এই কিওয়ার্ড ব্যবহার করে তো তিনি ব্যবসা তো করতেছেন, ওনার বিজনেসটা গ্রো তো হচ্ছেন।
এই কারণে। তা এটাই হচ্ছে মূলত সিপিসি। আর এসডি অর্থ হচ্ছে যে এসইও ডিফিকাল্টি। আমি এটা আর কি দেখাই। একটি কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চের প্রথম পাতায় আসা কতটা কঠিন তাকে এসডি বা এসইও ডিফিকাল্টি বলে। এটি সাধারণত 0 থেকে 100 এর স্কেলে মাপা হয়। যে এই যে 30-এর ভিতরে যেগুলা আছে সেগুলো হচ্ছে যে ইজি, ঠিক আছে। এর যে স্কেল, যে এগুলার মানে 30-এর ভিতরে যেগুলা থাকবে সেগুলা হচ্ছে ইজি। আর 30 থেকে 70-এর মাঝামাঝি হচ্ছে মিডিয়াম। 70-এর উপরে গিয়ে হচ্ছে এটা কঠিন, অর্থাৎ ডিফিকাল্ট। আপনারা এটা বুঝতে পারছেন? অর্থাৎ কিওয়ার্ডের কঠিনতা, যে একটা কিওয়ার্ড কতটা সহজ কতটা কঠিন, এটাই বোঝার জন্য এই যে 0 থেকে 100 পর্যন্ত একটা স্কেলে মাপা হয়। তো এর স্কোর যত কম হবে তত সহজ। তার মানে ওই কিওয়ার্ডটা তত বেশি ইজি এবং তত বেশি সহজ, হ্যাঁ। তত আর কি ওই কিওয়ার্ডটা আর কি মানুষ বেশি সার্চ করে। যে ইজি কিওয়ার্ডগুলাই কিন্তু মানুষের সার্চে বেশি আসে, হ্যাঁ। সহজ কথাই হচ্ছে যে ইজি কিওয়ার্ডগুলোর সার্চ ভলিউম বেশি হয়। তারপরে পিডি। পিডি হচ্ছে যে পেইড ডিফিকাল্টি। পেইড সার্চ রেজাল্ট বিজ্ঞাপনের মাধ্যমে উপরের দিকে থাকা কতটা কঠিন তাকে পিডি বলে। এটি আপনাকে জানায় যে ওই কিওয়ার্ডটি নিয়ে কতজন বিজ্ঞাপনদাতা লড়াই করছে। পিডি যত বেশি হবে সেখানে বিজ্ঞাপন দিয়ে টিকে থাকা তত বেশি খরচ সাপেক্ষ হবে। এই যে দেখেন, যে আমি ফ্লাওয়ার লিখে সার্চ করছি, যে ফার্স্টে কে আছে, ফার্স্টে আছে এই যে মাই ডলফি, এই এইটা আছে। তারপরে সেকেন্ডে আছে এইটা, থার্ডে আছে এইটা, তারপরে আছে এইটা। তো এইটা আর কি কি কারণে হয়েছে? কারণ এই ফ্লাওয়ার কিওয়ার্ডের পেছনে ইনি আর কি একটু বেশি টাকা খরচ করছে দেখে ইনি উপরে আছেন। ইনি একটু কম টাকা খরচ করছে দেখেন, করছেন দেখে ইনি একটু নিচে আছেন। তো একটা কিওয়ার্ডের পিছনে কে কত টাকা খরচ করছে সেটাই হচ্ছে যে পিডি এর মূল বিষয়, হ্যাঁ। কত বেশি খরচ করছে। এই যে দেখেন, কিওয়ার্ড মানুষ যা লিখে সার্চ করে টপিক খুঁজে পেতে। তারপরে কেন, টার্ম সহজ অর্থ কেন জানবেন? কিওয়ার্ডটা হচ্ছে মানুষ যা লিখে সার্চ করে টপিক খুঁজে পেতে। তারপরে হচ্ছে ভলিউম, মাসে কতবার সার্চ হয়। কাস্টমার সংখ্যা বুঝতে সিপিসি হচ্ছে যে প্রতি ক্লিকের খরচ, বাজেট নির্ধারণ। তারপরে এসডি অর্থে হচ্ছে র্যাঙ্ক করার কঠিনতা, যে আপনার গুগলের ফার্স্ট পেজে যে র্যাঙ্ক করা আর কি কতটা সহজ বা কঠিন, এটাই আর কি বোঝাই। আর সার্চ ভলিউমটা মূলত কিওয়ার্ডের উচ্চতা বা নিম্নতাও বোঝায়। আর পিডি অর্থ হচ্ছে যে বিজ্ঞাপনদাতার কঠিনতা, বিজ্ঞাপনে লাভ হবে কিনা বুঝতে এটা ব্যবহার হয়, হ্যাঁ। তো এই যে এটা আর কি আমি আপনাদেরকে, যে আমার ইউটিউবের ডেসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে এই পিডিএফটা দিয়ে দিব, যে আপনারা পেয়ে যাবেন। তো এই উবার সাজেস্টের মাধ্যমেও আমরা কিওয়ার্ড বের করতে পারি। আরেকটা হচ্ছে যে আমরা যেটা এই উবার সাজেস্ট, ঠিক একইভাবে অ্যারেবস, তারপরে আপনার যে কিওয়ার্ড সার্পার, এগুলো দিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। আমি দেখি এই উবার সাজেস্টটা রিমুভ করে দিই। রিমুভ করে দিয়ে আমি অন্য আরেকটা এক্সটেনশন অ্যাড করি, সেটা হচ্ছে যে কিওয়ার্ড সার্পার। এক্সটেনশন ভিজিট করুন ওয়েব স্টোর, এক্সটেনশনে গিয়ে আবার লিখব কিওয়ার্ড। আমি কিন্তু আপনাদেরকে ফ্রি যে টুলসগুলো এটা দেখাচ্ছি, হ্যাঁ। কিওয়ার্ড সার্ভার। তো কিওয়ার্ড সার্ভারটা আমরা
এক্সটেনশন করি, দেন আমরা এক্সটেনশন থেকে এটা পিন করে দিব। এটা পিন করার পর আমরা দেখি যে ফ্লাওয়ার লিখে সার্চ দিছি। এখন এখানে টি শার্ট লিখে সার্চ করি, টি শার্ট। দেখেন estimate monthly search volume for ইউনাইটেড স্টেটস ফর আমেরিকা, মানে ইউনাইটেড স্টেটে আপনার মান্থলি 2,26,000 মানুষ প্রায় এটা সার্চ করে থাকে। কস্ট পার ক্লিক, অর্থাৎ প্রতি ক্লিক প্রতি আর কি $2.36 করে কাটে। হ্যাঁ, তো এটা আর কি দেখি এখানে আমরা কি কি দেখতে পাবো, ওভারল্যাপ আর হচ্ছে যে ভলিউম। হ্যাঁ, তো আমাদের উবার সাজেস্টটাই সব থেকে বেটার। আমরা যদি দেখা যাচ্ছে যে এখান থেকে এই কিওয়ার্ডটার দেখা যাচ্ছে যে এইটাতে আপনার নাই, যে এসডি বা পিডি সার্চ ভলিউমটা থাকলেও যে আপনার যেটা দরকার সেটা হচ্ছে যে পিডি কিংবা সিপিসিটা নাই, তখন আপনি কি করবেন, তখন যে কিওয়ার্ড একটা উবার সাজেস্টটা এক্সটেনশন করে নেবেন। উবার সাজেস্ট এক্সটেনশন করে তখন এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিয়ে তখন আপনি পিডিটা দেখতে পারবেন বা কস্ট পার ক্লিকটা দেখতে পারবেন। এইভাবেও কিন্তু আপনি দেখতে পারেন। হ্যাঁ, আর সেমরাশের বিষয়টা আমি আপনাদেরকে বলি। সেমরাশ থেকে যদি আপনারা কাজ করতে যান তাহলে যেটা করতে হয় সেটা হচ্ছে, দেখি আমি একটু, দেখেন একটা ইউআরএল এই কপি করে এখানে আর কি পেস্ট করলাম। এখানে পেস্ট করার পরে দেখেন এটার যে ট্রাফিক সার্চ, তারপর এটা ট্রাফিক সার্চ ভালো না। আমরা অবশ্যই যখন সেমরাশ দিয়ে করব, কিওয়ার্ড রিসার্চ করব, তখন দেখব যে ডিএপি কোন ওয়েবসাইটটার ভালো, ঠিক আছে, সেটার থেকেই আর কি আমরা কিওয়ার্ড রিসার্চ করব, যেটা ডিএপি সব থেকে ভালো। দেখি আমরা এটা নিয়ে দেখি, এই যে .com থেকে স্ল্যাশ পর্যন্ত কপি করব, কপি করে দেখি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গিয়ে আমরা অর্গানিক রিসার্চের ভিতরে গেলাম। অর্গানিক রিসার্চের ভিতরে গিয়ে এটা পেস্ট করে আর কি সার্চ করব। দেখেন এখানে 4.6K আছে কিওয়ার্ডস, মানে 4,600, আর আছে যে ট্রাফিক সার্চ আছে 10.8K, মানে 10,800। ট্রাফিক কস্ট, এখান থেকে দেখেন আমরা কিওয়ার্ডগুলো দেখতে পারতেছি, এর পজিশন, ভলিউম, ট্রাফিক কত প্রত্যেকটা কিওয়ার্ডের। তো আমি আর একটা
ইউআরএল কপি করলাম অন্য আরেকটা ওয়েবসাইটের, সেটাও ফ্লাওয়ার রিলেটেড। তো এটা আর কি দেখেন যে এর ট্রাফিক সার্চটা সব থেকে বেশি, যে অন্তত ফ্লাওয়ার বা গার্ডেন রিলেটেড এগুলোর ট্রাফিক সার্চ খুবই কম হয়। তো 3,21,000 এর ট্রাফিক সার্চ, প্রায় 97,000 কিওয়ার্ড এখানে আছে। তো এখান থেকে আমরা এই ভিউ ওয়ালে ক্লিক করব। গেট ফ্রি ট্রায়াল। দেখেন আমাদের কাছে কিন্তু এই যে আমাদের কাছে এখন এটা আমাদের কাছে এখন কিন্তু এটা ফ্রি আছে, কিন্তু এটা সহজে ফ্রি দেয় না। তো আমরা এখান থেকে এই দেখেন যে ফিল্টার করতে পারছি না, কারণ এটা আমরা কিন্তু ফ্রিতে ইউজ করতেছি। এখান থেকে আমরা যে লিখতে পারবো বেস্ট বা বাইং কিওয়ার্ড, যে ধরনের কিওয়ার্ড চাই সেই ধরনের কিওয়ার্ড লিখতে পারবো। তারপরে এখান থেকে আমরা পজিশন দিতে পারবো, যে তারপরে সার্চ ভলিউমটাও আমরা ইচ্ছা মতো নিতে পারবো, কেরি ইজি মিডিয়াম লো সেটাও নিতে পারবো। অ্যাডভান্স ফিল্টারও আমরা এখান থেকে করতে পারবো। তো এখন কিন্তু আমাদের কাছে এটা আছে পেইড ভার্সনে, আমাদের কাছে ফ্রি নাই, যার কারণে আমরা এটা নিতে পারতেছি না। তারপর আমরা যেটা করতে পারবো এই যে এক্সপোর্টের এখান থেকে আমরা এক্সেল শিটে বা গুগল শিটে এটা ডাউনলোড করতে পারবো। তো এটা কিন্তু এই কারণে আমরা ডাউনলোড করতে পারতেছি না, বা এখান থেকে আমরা বেস্ট কিওয়ার্ড বা আমাদের যে ধরনের কিওয়ার্ড লাগবে সেগুলো চয়েস করতে পারতেছি না। তো যখন আমাদের কাছে পেইড ভার্সনে না থাকবে, তখন আমরা ফ্রি ভার্সন অ্যারেক্স, উভারসার্চ, কিওয়ার্ড সার্পার এই ধরনের টুলসগুলো ব্যবহার করেই কিওয়ার্ড রিসার্চ করব। তো চলুন দেখে নেওয়া যাক কিওয়ার্ড রিসার্চটা আমরা কিভাবে গুগল শিটে করব। যাই হোক, ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে বুঝছেন, এই কারণে ক্লাসটা আর দীর্ঘ করতে চাচ্ছি না। যে আপনাদের হোমওয়ার্ক থাকবে যে এই উবার সাজেস্ট কিওয়ার্ডটা এক্সটেনশন করা, ঠিক আছে? আর যে উবার সাজেস্ট সহ আরও যে কিওয়ার্ডগুলা আছে সেই কিওয়ার্ডগুলোও আর কি আপনারা যে সমস্ত ফ্রি টুলস আছে সেইগুলা কি কি এক্সটেনশন অ্যাড করতে পারেন সেগুলোও আমি আপনাদেরকে দিয়ে দিব, প্লাস একটা পিডিএফ দিয়ে দিব আমার ডেসক্রিপশন বক্সে। আজকের ক্লাসটা আর বেশি দীর্ঘ করতে চাচ্ছি না। এর পরবর্তী ক্লাসে আমি যে কিভাবে গুগল শিটে এটা সাজাইতে হয় এই কাজটা আমি পরবর্তী ক্লাসে আপনাদেরকে দেখাবো। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের হোমওয়ার্ক থাকবে যে আপনারা উবার সাজেস্ট, দেখি আমি এখানে হোমওয়ার্কটা আপনাদেরকে লিখে দিই। এটা স্ক্রিনশট করে নেবেন, ঠিক আছে? হোমওয়ার্ক, উবার সাজেস্ট এক্সটেনশন অ্যাড করা। কিওয়ার্ড সার্ফার রেস।
দেখেন যে এই পেইডটা আর কি, যে আপাতত এটা আপনারা স্ক্রিনশট করে নেন। আর এই যে এক্সটেনশন কিভাবে অ্যাড করতে হয় এটা আমি আপনাদেরকে শিখাইছি। তো আপাতত এই উবার সাজেস্টটা আপনারা এক্সটেনশনটা অ্যাড করে রাখবেন, ঠিক আছে? কিওয়ার্ড সার্ভার অ্যারেস এগুলাও আর কি অ্যাড করা যায়, তবে যে আপাতত এই উবার সাজেস্ট এক্সটেনশনটা অ্যাড করে রাখবেন। পরবর্তী ক্লাসটা আমি যে আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখিয়ে দিব কিভাবে এই গুগল শিটে নিয়ে এই কিওয়ার্ড রিসার্চের কাজটা করবেন। আচ্ছা, আপনাদেরকে অনুরোধ থাকবে এই ভিডিওটা সবাইকে শেয়ার করার জন্য এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।